উচ্চস্বরে নাম করলে বৃক্ষ লতাও পর্যন্ত উদ্ধার হয়ে যায় নাম গ্রহণ করে। মানুষের কি কথা, স্থাবর জঙ্গম উদ্ধার হয়ে যায়, পাষাণও পর্যন্ত মানবী হয়ে যায় রাম নামে। কি হয় না নামে বলুন তো? শুধু কি তাই, ঝাড়িখণ্ডের পথে পথে মহাপ্রভু মহানামের মহামহিমা, ব্যাঘ্রকেও নাম নিয়েছেন, হরিণকেও নাম নিয়েছেন, সাপগুলিও দুলেছিল নামে। কে নেয়নি নাম? শুধু নিলাম না আমি, শুধু নামে রুচি হলো না আমার। কিছু মনে করবেন না, আমাকে এক মা মাঝে কল করেছে, অপরাধ নিয়েন না। এক মা কল করে বলছেন কি, বাবা আপনার বাবাকে একটু নাম নিতে বলবেন তো। বললাম, মা নাম নিতে বলবো মানে? উনি যেখানে যেখানে পাঠে যায় দেখি গলায় ঝোলানো জপের মালা। বলে, বাবা কিছু মনে করবেন না, ও বাড়ি কখনো নাম জপে না, যখন অনুষ্ঠানে যায় তখন গলায় মালাটা ঝুলিয়ে রাখে। তখন মা বলো কি? বলে, তাকে তো দেখি যে গলায় জপের মালা ঝুলানো আছে, নেয় না। বলে, না বাবা একটু ভালো করে বলবে তো, যাতে অন্য সময় নেয়। এবং কপটতা থাকলেও নাম প্রভুর কৃপা কম হয়। নাম নিতে হয়, নাম নিতে হয়। রাত্রি যখন ঘুম আসবে না, তো নাম নিয়ে দেখবেন একটা অনাবিল প্রশস্তি নেমে আসবে দুই চোখে, হৃদয়ে। একবার পরখ করে দেখুন, একবার অনুভূতি নিয়ে, যে নামে ব্যাঘ্র সিংহ পর্যন্ত হিংসা ভুলল, মহাপ্রভুর সামনে লীলাচলে কুকুরটা কৃষ্ণ বলতে বলছে, মহাপ্রভু ওদের তো হাত নেই, পা তুলেই কৃষ্ণ কৃষ্ণ বলছে, কুকুরটা কৃষ্ণ বলছে। আমার কি মনে হয় জানেন, আমরা পয়লা বৈশাখে বা বৈশাখ মাসে নগর কীর্তন করি। একবার ধনঞ্জয় আমাদের সব ভক্তদের নিয়ে আমি কীর্তন করতে করতে যাচ্ছি, প্রভাতের আলো তখন প্রকাশ হয়নি। সেই নির্মল ব্রহ্ম মুহূর্তে নির্মল পবনে সংকীর্তন করতে করতে দেখি ৫-৭টা কুকুর আমাদের পেছনে জটলা পাকিয়ে চিৎকার করছে। তাদের সেই চিৎকার শুনে ওদের দিকে তাকিয়ে সেদিন কি অনুভব করেছিলাম জানেন? যখনই আমরা নাম নিচ্ছি, ওরা চিৎকার করে করে ওদের কণ্ঠে ওরাও কৃষ্ণ বলতে চেষ্টা করছে, কামড়াবার জন্য না, হিংসার জন্য না। একই সুরে দেখবেন কোন কোন কুকুর আছে, সন্ধ্যায় মায়েরা শঙ্করধ্বনি করলে, উলুধ্বনি করলে ওরাও চিৎকার করে, ওরাও চিৎকার করে। দেখবেন মাঝে মাঝে কান পেতে শুনবেন, চিৎকার করে ওরা নাম নিতে চাইছে। কুকুরগুলো প্রাণ ফাটা আত্মনাদে জিহ্বা বের করে উচ্চ কণ্ঠে ওরা চিৎকার করছে। আমার বিবেক, আমার বিচার তখন কি পেল জানেন? ওরা যেন বলছেন, গো আমাদের জিহ্বা তোমাদের থেকে আরো প্রলম্বিত, তোমাদের কণ্ঠ থেকে আমাদের কণ্ঠ আরো উচ্চস্বর, কিন্তু আমরা চেষ্টা করেও কৃষ্ণ বলতে পারছি না। গো তুমি পেয়েছো জিহ্বা, তুমি কৃষ্ণ বলার জিহ্বা পেয়েছো। তুমি বলো, পৃথিবীর সব প্রাণীর জিহ্বা আছে, এর মানুষের জিহ্বা ছাড়া কৃষ্ণ শব্দ উচ্চারণে অন্য জিহ্বার ক্ষমতা নেই। একবার ভেবেছেন, সাপ, ব্যাং, পশু পাখি, শুয়োর, কুকুর সকলের জিহ্বা আছে, কিন্তু কৃষ্ণ বলতে পারে না। তোমার জিহ্বাতে কৃষ্ণ বলছে মানেই কৃষ্ণ বলবার জন্ম পেয়েছো। কেন অবহেলা করছো? কেন অবহেলা করছো? নাম নাও, নাম গ্রহণ করো। নাম নিতে যেন বিলম্ব না হয়। কোন প্রাণীকেই ভগবান এভাবে উচ্চস্বরে দিব্য নাম ধ্বনির দ্বারা, আরে নামের কথা কি বলবো, মরা বলে যদি রত্নাকর বাল্মীকি হয়, মরা 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 বলতে বলতেই রাম হয়ে গেল। তো ভগবানের নাম উল্টো করে বললেও কৃপা। রাম বলতে পারছে না জিউ ভাই, মরা 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 রাম হয়ে, মরা মরা 12 বার বলুন, 10 বার বলুন, মরা 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 রাম 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 হয়ে গেল। ভগবানের নাম বিপরীত মুখী বললে কৃপা হয়ে যায়, কিন্তু সেই নামে রুচি হলো না, সেই নামে মান্যতা দিলাম না। যদি অধিবাস আমরা এই সামান্য নাম মহিমাতে বিশ্রাম করবো, বলতে বলতে একটা কথা মনে হয় আমার, কথাটি মনে করেছি, একটু আস্বাদনে ব্রতী হব, একটু কথা বলি। সেই কথাটি হলো এই
যে নাম গ্রহণের মাধ্যমে বর্তমান সময়ে মহাপ্রভু সমস্ত শক্তি অর্পণের দ্বারা এইটুকু বললেন, নাম সাধনা বাদ দিয়ে করিতে অন্য কোন সাধনার দ্বারা প্রেম ভক্তি প্রাপ্তি হবে না। শাস্ত্রে বলেছেন কলিযুগে নামরূপে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। কত বড় বয়ার কবিরাজ কৃষ্ণ গোস্বামী দিয়ে গেলেন। আপনি দান ধ্যান তীর্থ পর্যটন কলিযুগে শত সৎকর্ম করেন, কিন্তু ভগবানের নামবিহীন এই যুগে অন্য কিছু করে উদ্ধার পাওয়া যাবে না। নাম যুক্ত করতে হবে, কারণ এটা যুগ ধর্ম এবং এটা জীব ধর্ম। নাম মহিমা কি বলবো, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি নবদ্বীপে এক মাস একটা পুরনো ওই যে কাঠ গুলো খসে পড়েছে, ইট গুলো খসে পড়েছে, পুরানো দিনে বাথরুম ছিল, ল্যাট্রিন ছিল, ওখান 20 বছর আগে কেউ আর ব্যবহার করে না। বাবা বললেন জায়গাটা একটু জল দিয়ে ছিটিয়ে দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিল, লতাপাতা আমি বসে কিছুদিন নাম করি। কেন বাবা, ওর মধ্যে লুকাবেন কেন? আমাকে সবাই দর্শন করতে আসে, প্রণাম করতে আসে, আমার ভজনই বাদ পড়ে যাচ্ছে। আরে সম্মান নিয়ে কি হবে, প্রণাম নিয়ে কি হবে, যদি নিজের ভজনই না হলো? ওইখানে আমি লুকিয়ে নাম করব। 1 মাস সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি ওখানে নাম করেছিলেন। উনি দেহ রক্ষার পরে, অপ্রকটে যাওয়ার পরে, ওনার একটা শিষ্য ওইখানে একটু ঝাড়ু টাড়ু দিয়ে বসে নাম করবে বলে ওইখানে গিয়েছে। যেই না ওখানে বসে নাম শুরু করেছে, দেখছে 4-5 দিক দিয়ে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, 4-5 দিক দিয়ে নাম আসছে, 4-5 দিক দিয়ে নাম আসছে। উনি চারিদিকে চোখ খুলে দেখেন কোন ব্যক্তি তো এখানে নাই, কোথা থেকে নাম আসছে। 2-3 বার উনি মনোযোগ সহকারে শুনে কি দেখলেন জানেন? সিদ্ধ বাবার দিব্য নামের পরশে ওখানে কাঠগুলো, ইটগুলো চিন্ময় প্রাপ্ত হয়ে ওর থেকে শত স্বাভাবিক নাম উচ্চারণ হচ্ছে, ইট থেকে কাটতে। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি দিব্য নাম ধ্বনিতে কাঠগুলো, ইটগুলো চিন্ময় হয়ে গেছে। যেমন কয়লার কালত্ব শতবার গঙ্গা জলে ধুলেও যাবে না, সাবান সোডা দিলে যাবে না, কিন্তু কয়লাটা যে আগুনে ফেলে দেবেন, কয়লার মধ্যে আগুন তদাত্ম প্রাপ্ত হলে দেখবেন কালো রঙা। সোনা গলালে যে তপ্ত কাঞ্চন বিগলিত রং হয়, সেই কাঁচা সোনা গলানোর মতো রং হয়। বলে কালো গেল কোথায়? বলো অগ্নিতে তদাত্ম প্রাপ্ত হওয়ায় কালো আর নাই। ঠিক তেমনি নাম যে বস্তুতে নিরপরাধে নাম করা হবে, সেই বস্তু জড় হলেও নাম চিৎ শক্তি তার মধ্যেও চিন্ময় করে দেবে, সেটিও চিন্ময় করে দেবে। শুধু ভক্তগণ, এই জন্য নিবেদন করব, নামটাকে গ্রহণ করো, এবং নাম গ্রহণের সাথে সাথে এইটুকু বলবো, শুদ্ধ ভক্তি আপনার হৃদয়ে সঞ্চারিত হবেই হবে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সভা করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। শোনো মিশ্র কলিযুগে নাহি তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে বিশাল সফল। নামেতেই ভক্তি আসবে, নামেতেই প্রেম আসবে। ভক্তি সংজ্ঞা দিয়ে পাঠ বিশ্রাম। যে ভক্তি কাকে বলে? কষ্ট হচ্ছে আপনাদের জানি, কোন মহাত্মকে বসিয়ে রেখে কথা বলছি। আপনাদেরও অনেক, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় তো সেই থেকেই বসে আছে, ওনারা যে এতক্ষণ বসতে পারেন এটা আমার ধারণা ছিল না। তো ভালো, উনিও শুনছেন, এটা আমাদের একটা বড় প্রাপ্তি। তো শুধু ভক্তগণ সামান্য একটু শুনুন। আচ্ছা, ভক্তি শব্দের ব্যুৎপত্তিগত বা ধাতুগত অর্থ কি? ভজ ধাতু থেকে ভক্তি শব্দ, মানে ধাতু বীজ থেকেই তো শব্দের উৎপত্তি। বীজ থেকে যেমন বৃক্ষ হয়, তেমন শব্দ বীজ ধাতু থেকেই শব্দ উৎপন্ন হয়।
তো ভজ ধাতু থেকে ভক্তি শব্দ উৎপন্ন। ভজ ধাতু ইক্তি মনে হয় শব্দটা, ভজ ধাতু ইক্তি প্রত্যয় যোগে ভক্তি শব্দ নিষ্পন্ন, এইভাবেই মহাজনরা বলেছেন। তো তার মানে ভক্তি শব্দের ভজ ধাতু ইক্তি প্রত্যয় যোগে ভক্তি শব্দ নিষ্পন্ন। ভজ ধাতুর অর্থ কি? ভজ ধাতুর অর্থ হলো সেবা। সেবা মানে যে সেবার দ্বারা প্রভুকে প্রসন্ন করা যায়, সুখ দেওয়া যায়, তার নাম সেবা বা ভক্তি। ভজ ধাতুর অর্থ হলো সেবা। একটু মন দিতে বলছি, একটু ধ্যান দিতে বলছি। ভজ ধাতুর অর্থ যদি সেবা হয় আর সেবাটাই যদি ভক্তি হয়, তবে এইটুকু বলবো, সেবা কে কাকে করে? সেবা ভজ ধাতুর অর্থ সেবা, সেবাই ভক্তি। সেবা কে কাকে করে? আচ্ছা, মা সন্তানের সেবা করে শিশু সন্তানের, না শিশু সন্তান মার সেবা করে? কোনটা হবে? শিশু সন্তানকে কে সেবা করে? মাই সেবা করে। অর্থাৎ অসমর্থকে সমর্থবানই সেবা করে। যার অর্থ নাই, তার প্রয়োজনে কে তাকে সেবা করতে পারে অর্থ দিয়ে? যার সামর্থ্য, খুব ধ্যান দিতে বলছি কথাটা, যার সামর্থ্য আছে সে অসমর্থকে সেবা করতে পারে। তাহলে সেবা শব্দের অর্থ যদি ভক্তি হয়, ভজ ধাতু মানে সেবা, সেবা শব্দের অর্থ যদি ভক্ত হয়, তাহলে অসমর্থকে সমর্থবানরাই সেবা করতে পারে। ধনী নির্ধনীকে সেবা করতে পারে, জ্ঞানী অজ্ঞানীকে জ্ঞান দিয়ে সেবা করতে পারে। তাহলে ভক্তি কে করে? মানুষ ভগবানকে। ভক্তি মানে সেবা কে কাকে করে? সেবা সমর্থবান অসমর্থকেই সেবা করতে পারে। তো আমি ভগবানের সেবা করছি মানে কি? ভগবান অসমর্থবান আর আমি সামর্থ্যবান? শব্দটা খুব দোতানা আছে। সেবা কে কাকে করতে পারে? আচ্ছা, এখানে একজন মাথা করে পড়ে গেছে দুর্বল ব্যক্তি, তাকে টেনে তুলে কে নিয়ে যেতে পারে? সামর্থ্যবান। তো সামর্থ্যবান যদি সেবা করে, তো আমি ভগবানের সেবা করছি মানে ভগবান অসমর্থবান, আমি সামর্থ্যবান। কথাটা তো তাই দাঁড়ায়। তাই কি হবে? কখনো কারো মনে স্বপ্নেও কি এই ভাবনা আসবে যে ভগবান অসমর্থবান? আসলে সেবা মানে কি জানেন? ভগবান বললেন, দেখো আমি তোমার মধ্যে প্রকাশ হয়ে আমার সেবা আমি করে নিচ্ছি, এখানে তোমার কোনো অভিমান নেই, তুমি ভগবানের সেবা করো। আহারে, আমি তোমার মধ্যে আমার প্রকাশ রূপে আমার সেবা আমি করিয়ে দিচ্ছি। মামই বংশ জীবলোক জীবভূত। তুমি ভগবানের সেবা করছো, এটা তোমার অভিমান। তুমি ভগবানের কি সেবা করবে? তিনি সর্বশক্তিমান। আচ্ছা, আমি ভগবানের প্রশংসা করছি, ভগবানের প্রশংসা আমি বাড়িয়ে দিতে পারবো? তো ভগবান যে প্রশংসার স্তরে আছেন, একটু বাড়াতে পারবো কি? বাড়াতে পারবো না। এই জন্য কোন ব্যক্তির জন্য এই জাতীয় অভিমান না আসে আমি ভগবানকে সেবা করছি। ভগবানই আমার মধ্যে প্রকাশ হয়ে তার নিজ স্বরূপ শক্তি ভক্তির দ্বারা উনি নিজেই নিজেকে প্রসন্ন করছেন। এখানে আমার অভিমান নেই, আমি পাঠ দিয়ে কাউকে আনন্দ দিচ্ছি, কীর্তন করে কাউকে আনন্দ দিচ্ছি। এই অভিমানেই ভক্তি দেবী দূরে সরে দাঁড়ায়। কথাটা খুব মার্মিক কথা। ভগবানের স্বরূপ শক্তি হলো ভক্তি, এই তো। তাহলে ভক্তি যদি সেবা হয়, ভগবান ভগবানকে সেবা করছে, কিন্তু করুণাটা করেছে ওই সেবা করার আনন্দটা যাতে আমি প্রাপ্ত হতে পারি, আমি তার অংশ, এই জন্য তিনি তার শক্তি আমার মধ্যে প্রকাশ করে তার সেবা করিয়ে নিচ্ছেন, যাতে আনন্দটা আমি পাই। কিন্তু আমি সেবক নই, আমি সেবা করতে জানি না। ওই জন্য দেখবেন ভোগারতির গায়ে সেবা জানে মা নন্দরানী, সেবা জানে মা সচি রানী। আমি সেবা শুধু কি মাথা নেড়ে গাইবো, না মেনে নেব যে আমি তোমার সেবা জানি না প্রভু? তুমি আমার মধ্যে তোমার স্বরূপ শক্তি ভক্তি প্রকাশ হয়ে তোমার সেবা তুমি করিয়ে নিচ্ছ। এই জন্য
আত্মা না থাকলে, দেহে প্রাণ না থাকলে কেউ কারো সেবা করতে পারে? সেবাটা ভগবানই ভগবানের। এই জন্য নজরুলের একটা শব্দ আছে, ভগবান দিয়ে ভগবানের পূজা করিব সমাপনীতে, আমার কিছু করার। বাবা, এরপরে অহং অভিমান আসা উচিত তো, আমি সেবক, আমি সেবা করি, আমি কীর্তন করি, আমি পাঠ করি, এটা আশা কোনোদিন উচিত নয়। ভগবান দিয়ে ভগবানের সেবা কেমন জানেন? আকাশের সূর্যের দিকে যদি মাটির প্রদীপ জ্বালিয়ে সূর্যকে আরতি দেখান, বিশ্ব প্রকাশিত ভাস্কর সূর্যকে কি দিয়ে আরতি করছেন? একটা মাটির প্রদীপে একটা সলিতা জ্বালিয়ে আপনি সূর্যকে আরতি করছেন। সূর্য যদি অভিমান করে বলে আমি আলোর উৎস, ইষ্টুকু শিখা দিয়ে আমাকে অপমান করছো কেন, এই কথা সূর্য বলে? বলে না, বরঞ্চ সূর্য তাকে আশীর্বাদ করে, তোমার দেওয়ার মনোভাবটাই আমি গ্রহণ করছি, আমাকে তুমি কি আলো দেবে? তুমি ভগবান বললেন আমাকে তুমি কি সেবা করবে? এই অর্থে আমি আপনাদের বলল, আমরা গুরু সেবা করি না, গুরুই আমাদের প্রকৃত অর্থে সেবা করে। আমাকে মন্ত্র দিয়ে, আমাকে নাম দিয়ে নিত্য নিরন্তর গুরু ভগবানের ভজন করে শুধু আমাকে উদ্ধার করার জন্য, আমাকে প্রেম দেওয়ার জন্য। এই জন্য ভজনীয় তত্ত্বে তারাই ভজন করছে। আসুন আমরা অভিমান ত্যাগ করে ভগবানের নাম নেই, এতেই ভগবান আনন্দিত হন। কি বলেছেন? তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ সর্বে। আনন্দ স্বরূপ নিয়েই যায়। যেতে যেতে একটা লীলা কথা 2-5 মিনিটেই বিশ্রাম করবে, তবে হৃদয়ে প্রশস্তি হবে। দেখো অপূর্ব একটি লীলা কথা হলো, ভগবানের নাম নিয়েও কেউ বিভেদ করবে না। ভগবানের নাম, ভগবান তার প্রত্যেকটি নামের মধ্যেই শক্তি সঞ্চালিত করেছেন। ভগবানের নাম নিয়ে খুব বেশি বিভেদ করবেন না। তবে সব নামের উপরে একটা নামকে স্বয়ং নামই ভগবান উদ্ধে রেখেছেন, সেই নামটা হলো রাধা নাম। জয় রাধে নামটাকে তিনি উদ্ধে রেখেছেন। সমস্ত নামে ভগবানের শক্তি, কিন্তু রাধা নামের মধ্যে ভগবান এমন একটি কৃপা করুণা রেখেছেন যে রাধা নাম ভগবানকেও উতালা করে দেয়, ব্যাকুল করে দেয়। রা শব্দ উচ্চারণের সাথে সাথে ভগবান সমস্ত লীলা কার্য ভুলে তার দিকে তাকিয়ে থাকেন, আর রাধা উচ্চারণ করলে গোবিন্দ আত্মবিক্রয়ের জন্য তার পিছনে ছুটে বেড়ান। শ্রীরাম বৃন্দাবনে গেছে তুলসীদাস গোস্বামী। কে গেছেন? তুলসীদাস গোস্বামী। কোথা থেকে গেছেন? চিত্রকূট পর্বত থেকে। চিত্রকূট পর্বতে শ্রীরাম বৃন্দাবনে গিয়ে সেই গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধা, শ্যাম সুন্দর, বাকি বিহারী কাউকে প্রণাম করছেন না তুলসীদাস। ভগবানের শ্রীবিগ্রহ কাউকে প্রণাম করছেন। একজন বলছে, কি গো গোস্বামী, ব্রজে এসেছো, মদন মোহনকে দর্শন করছো, গোপীনাথকে দর্শন করছো, রাধা মুরারি মোহনকে দর্শন করছো, প্রণাম করছো না কেন? বলে, আমি তখনই প্রণাম করব যখন ত্রিভঙ্গ মুরারি বাঁশি ছেড়ে ধনুর্ধারী রূপ ধরবে। তারপরে উনি রামচন্দ্রের উপাসনা করেন, তো উনি জানেন রাম আর কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই। কিন্তু প্রভু বৃন্দাবনে এসেছি, তুমি যে আমার প্রভু রঘুপতি রাজীবলোচন রাম, তুমি ধনুর্ধারী হয়ে দেখা দিলেই প্রণাম করব। ভগবান বড় আনন্দের ঠাকুর তো, প্রেমের ঠাকুর তো। আমাদের শ্রীনাথজির মন্দিরে যখন গেছে তুলসীদাস, তখন গোবিন্দ ভক্তের ইচ্ছা পূরণের জন্য ত্রিভঙ্গ মুরারি ধাম, মুরলীধারী রাধা মদন মোহন, আর কি করেছেন? সঙ্গে সঙ্গে ধনুর্ধারী রাম রূপে দাঁড়িয়ে পড়েছেন। তখনই তুলসীদাস গোস্বামী প্রণত হয়েছেন, প্রভু আমি জানি আমার রামকৃষ্ণে পার্থক্য নেই, কিন্তু আমার হৃদয় জুড়ে তুমি ধনুর্ধারী রূপে আছো। আচ্ছা, সাধুরা মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, দুধের মধ্যে থাকলেও ছটফট করে, মাছকে দুধে দিয়ে দিন, দুগ্ধতে ছটফট করবে। হরি কথা ছাড়া, সাধু সঙ্গ ছাড়া ভালো লাগে না। তুলসীদাস যাবে না সুরদাসের কাছে গেছেন। সুরদাস হলো জন্মান্ধ, সাক্ষাৎ ভগবানের একান্ত অনুরাগী। ওই যে অন্ধ ব্যক্তি তো সারাদিন ভজনের দ্বারা
তিনি গোবিন্দকে আনন্দ দিতেন, বিহারীজিকে আনন্দ দিতেন। সুরদাসের কাছে গিয়ে বলছে রাখো তোমার কৃষ্ণ ভজন, মানে রহস্য করে বলছে, আনন্দ করে বলছে রাখো তোমার কৃষ্ণ ভজন। ও বাঁকা, বাঁকা জিনিস না ভালো লাগে না। রাম দেখো একেবারে সোজা, আর তারপরে দেখো ওই মুরলীর ধ্বনি রেখে তুমি আমার ধনুর্ধারী রামকে যদি এত গল ডাকতে, রামের কৃপা পেয়ে যেতে। আমার রামই শ্রেষ্ঠ। দুজন ভক্ত একত্রিত হলে না, তাদের ভিতরে একটা প্রীতির রস স্ফলিত হয়। তো সেখানে বলছেন আরে তোমার রাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলছো, আমার গোপালের থেকে শ্রেষ্ঠ ত্রিভুবনে কেউ নেই। দুজন মোটামুটি এই লীলা হচ্ছে, বলছে দেখো তোমার রাম শ্রেষ্ঠ বলছো, কিন্তু আমার গোপালের থেকে শ্রেষ্ঠ যে জগতে কোনো পরতত্ত্ব নাই। বলে আচ্ছা এভাবে দুজন তর্ক না করে, লোক খারাপ বলবে দাড়ি পাল্লা, এই দাড়ি পাল্লায় নিয়ে এক পাশে আমি রাম বিগ্রহ নিয়ে উঠবো, আর এক দাড়ি পাল্লায় তুমি গোপালকে নিয়ে উঠবে, যার দাড়ি পাল্লা ভালো হবে তারই শ্রেষ্ঠ। বাবা, দাড়ি পাল্লাও টানানো হলো। কি করেছে জানেন? সুরদাস গোপালের মূর্তিটা কোলে নিয়েছেন, আর রাম সীতার মূর্তি কোলে নিয়ে তুলসীদাস এসেছেন। এসে দাড়ি পাল্লায় বলছে কে উঠবে প্রথম? সুরদাস বলছে আমি উঠি। সুরদাস যে গাড়িতে উঠেছেন কি বলছে জানেন? জয় শ্রী গোপাল জিউ, জয় শ্রী গোপাল জিউ। গোপাল জিউ নাম করে গাড়িতে উঠেছে। প্রভু আমি কিন্তু হাঁটতে আসিনি। এদিক দিয়ে রাম সীতাকে বুকে নিয়ে কোলে নিয়ে তুলসীদাস দাড়ি পাল্লার ঘরে উঠে কি বলছে জানেন? জয় সিয়া রামচন্দ্রজি। এখন ওই দুটো দাড়ি এপাশ ওপাশ করতে করতে সে সুরদাসের দাড়ি গেছে উপরে উঠে, আর তুলসীদাসের গোস্বামীর দাড়ি দিচ্ছে। বলে হ্যাঁ ওপরেই ওঠো, উপরে ছাড়া কি উঠবে? হ্যাঁ হ্যাঁ, উপরে ছাড়া কি উঠবে? আরে যে চুরি করে খায় তার ভক্তরাও তো চোর হবে। বেটা ননি চুরি করে খায়, পরের ঘরে গিয়ে চুরি করে খায়, স্বভক্ত ওই। আর কি করবে? সেই যখন সুযোগ পেয়েছে তো জিতে গেছে দাড়ি পাল্লায়। সুরদাস তখন কেঁদে কেঁদে বিগ্রহকে বুকে নিয়ে ভজন কুটিরে সে এক পাশে রেখে উল্টো দিকে ফিরে বসেছে। আহা, তুমি পুতনাকে কৃপা করলে যে তোমাকে বিষ খাওয়াতে গেল, আর প্রতিদিন তোমার ঘির ছানা ননি খাইয়ে খাইয়ে তোমার সেবা করলাম। আচ্ছা তুমি অগাসুর 6 মাসে বগাসুর বধ করেছো, শরীরটা একটু ভারী করতে পারলে না? আমাকে পরাজিত করে রামকে জিতিয়ে দিয়ে তোমার মুখ দেখবো না, আমি তো এমনি দেখতে পাই না, আর কোনোদিন তোমায় ডাকবো না। অভিমান করে ফিরে বসেছে। কি বলবো আপনাদের, গোপাল বিগ্রহ সাক্ষাৎ প্রভাব হয়ে গেছে, অচল না, সচল হয়ে কোলে গিয়ে বসে চিবুকটা টেনে টেনে বলছে অত রাগ করছো কেন? বলে আবার আবার দুষ্টমি হচ্ছে, যাও কোলে নেব না, ওইখানে গিয়ে বসো। আমাকে পরাজিত করে নিজের নাম জলাঞ্জলি দিয়ে জিতিয়ে এখন বলছো বাবা রাগ করো না, বাবা রাগ করো না, আর ভজন করবো না, আর তোমাকে কোলে নেব না। বলছে আচ্ছা তুমি আমার কথা শুনবে তো? বলে কি শুনবো? বগাসুর বগাসুর বধ করেছো, শরীরটাকে একটু ভারী করলেই তো জিতে যেতাম। বলে আমার একটা প্রশ্নের উত্তর দাও, আপনারাও শুনুন। বলছে 3 বড় না 2 বড়? কোনটা বড়? 3 বড় না 2 বড়? সুরদাস তখন বলছে 3 বড়, 2 বড় হবে কেন? 2 এর থেকে 3 বড়। বলে তাহলে তুমি হারবে না কেন? তুমি আমাকে কোলে নিয়ে দাড়িতে উঠতে গিয়ে কি বলেছিলে? বলেছিলে জয় গোপাল জি। আর ও কি বললো দাড়িতে ওঠার সময়? জয় সিয়ারাম। ওরা 3 জন, ও তো একে তো ভারী তুলসীদাস, আর সীতারাম 2 জন, ওরা 3 জন। আর তুমি আমাকে কি বললে? জয় গোপাল জি। তুমি আর আমি 2 হারবে না 3 জিতবে? সুরদাসের মাথা ঘুরে গেছে। সুরদাসের মাথা ঘুরে গেছে। বললে শোনো, তুমি যদি জয় রাধে শ্যাম বলতে, রাধা রানীকে দিলে তখন দাঁড়িয়ে উঠে যেত। যুগল উপাসনা কেন আমাদের? তখন ওর মাথায় বুদ্ধি গেলেছে। সুরদাস আবার গোপালজিকে রাধারানীকে সাথে নিয়ে তুলসীদাসকে বলছে ওঠো। কেন? আমার দাড়ি খাটা। দাড়ি খাটাও মানে একবার তো হয়ে গেছে প্রমাণ, তোমার কৃষ্ণ হেরে গেছে, বলে আবার খাটাও। একবারই কি হয়? আগে একটা ভুল হয়েছে, এইবার দাড়ি খাটাও। সামনে এসে বলছে ওই একবারই প্রমাণ হয়ে গেছে, এখন আর দেওয়া যাবে না। যখন দেখছে তুলসীদাস ও ধর্মাক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন বুকে জড়িয়ে ধরে বলছে বন্ধু
যে তোমাকে বুদ্ধি বিচার করে এখানে পাঠিয়েছে, ও কথা আমি সব শুনতে পেয়েছি। ও কথা আমি শুনতে পেয়েছি যে তোমাকে বুদ্ধি দিয়ে বিচার করে এখানে পাঠিয়েছে, আর গাড়িতে ওঠা লাগবে না। শুনে রাখো, তোমার রাধা শ্যাম সুন্দর আমার সীতার প্রতি তারা একই জন, বিরোধ নাই, বিরোধ নাই। এসো বন্ধু, দুই সাধকের মধ্যে এই জন্য কখনো বিভেদ আসার কথা না। তাই অনুরোধ করবো, ভগবানের নাম নিয়ে, ভগবানকে নিয়ে আর কাটা ছেড়া আমাদের মধ্যে উচিত নয়। ভগবানের প্রত্যেকটি নামের মধ্যেই মহিমা শক্তি দেওয়া আছে। আসুন, আজ থেকে একজন ব্যক্তি যদি এই নাম মহিমা শ্রবণ করে আগামীকাল থেকে একবারও অন্তত ঘুম থেকে উঠে আর নিদ্রার সময় একটু ভগবানের নাম নিতে থাকেন, আজকের এই কমিটি, আজকের এই ভাগবত প্রবচন সার্থক হবে। কিছুটা সমাজ মানবিক কল্যাণে এগিয়ে যাবে। জয় হোক আজকের অনুষ্ঠানে, জয় হোক অধিবাস দিবসে। আগামী যে হরিনাম সংকীর্তন কাল প্রভাত থেকে সূচনা হবে, আমরা তার সফলতা কামনা করি। পূর্ণাঙ্গ আনন্দের বিতরণ হোক এই প্রার্থনা করি। অমৃতময় ভাগবত কথা আস্বাদন 19শে আষাঢ় 4 জুলাই বৃহস্পতিবার শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী আয়োজনে তুষার বিশ্বাস ও কালিদাস বিশ্বাস, তাহেরপুর, মনিরামপুর সবাই আপনারা আমন্ত্রিত।